ইতিপূর্বে বাংলাদেশের ডাকসু নির্বাচন অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচনে এতটা জনপ্রিয় বা এতটা হাইপ বা এতটা আলোচনা হয়েছে কিনা এটা আমার জানা নেই। তবে আমি মনে করি এইবারই সব থেকে বেশি জনপ্রিয়তায় জনপ্রিয়তার শীর্ষে ছিল ডাকসু নির্বাচনে সাদিক কায়েম, যার ভোটের ভোটের যে ভোট পেয়েছে সাদিক কায়েম তা অন্যান্য দলগুলো তার মানে ৭-৮ ভাগে ১০ ভাগের ১ ভাগও পায়নি, এমন একটা অবস্থা। আর আর একজন বিপরীতে যে ছিল ছাত্র দলের, সে পেয়েছে ৫,০০০ আর সাদিক কায়েম পেয়েছে ১৪,০০০। তো সুতরাং এটা অর্ধেকও না। সুতরাং এটা অর্ধেক। জনপ্রিয়তা কতটা শীর্ষে না থাকলে এমন প্রতিদ্বন্দ্বিতা হয়। তো সব জায়গায় দেখতেছি এমনই খবর এমনই খবর, আমি একটু খবরটা দিতে লেট করে ফেলেছি। তো চলেন একটা ভিডিও দেখা যাক যে কারণে এই যে এটা দেখি, যে কারণে ভিপি হিসেবে সাদিক কায়েমকে বেছে নিয়েছে নারীরা, মানে নারীরাই বেশি সাদিক কায়েমকে বেছে নিয়েছে। তার কারণটা কি? আমার হাতে যে ছোট্ট ডিভাইসটা আচ্ছা, আপনারা এটা দেখতে আমি পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাড। কোনো ব্যক্তি যদি দেখেন মানুষের সাদিক কি কায়েমকেই দেখতে উল্লাস। চাচ্ছি। আমি সত্যি কথা বলতে সবাই সাদিক কায়েমকে খুব পছন্দ করে। তার কথা, ব্যবহার, আচরণ শুধু সে না, ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী এমন এখন সবাই হয়তো বা এতটা ট্যালেন্টেড না, একটু কম, তবে প্রায় সব এক ক্যাটাগরি অর্থাৎ একই ধাঁচের নেতা ছাত্র শিবির। তা আমি মনে করি যে এটা আমার পার্সোনাল মতামত, এটা আপনাদের মতামত আপনাদের কাছে থাকবে, আপনারা জাস্টিফাই করবেন, এটাই এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেক কাইম হবে আমাদের ভিপি। এখনো পর্যন্ত। অন্যান্য দলের প্রার্থীদের পেছনে ফেলে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে বিশাল ব্যবধানে ভিপি পদে নির্বাচিত হয়েছেন আবু সাদিক। আর একটা বিষয়, যখন এই যে যিনি বিজয়ের হাসি হাসার পরেও কিন্তু এই যে সভাপতি অর্থাৎ ছাত্রদের দলের যে সভাপতি, তিনি বারবার করে রিকোয়েস্ট করেছেন সবার কাছে যেন এই বিজয়ের কারণে, এই আনন্দের কারণে যেন অন্যান্য মানুষের মানে ভোগান্তি সৃষ্টি না হয়। যেমন বিভিন্ন মিছিল মিটিং বাইর করা, বিভিন্ন বড় বড় অনুষ্ঠান করা, এরকম যেন কোনো কিছু না হয় যাতে জনভোগান্তি সৃষ্টি হয়। কিন্তু অন্য দল হলে এখানে একটা আন্দোলন করার, বিশাল একটা করার সম্ভাবনা থাকতো। কায়েম এবারের ডাকসু নির্বাচনে রেকর্ড করার সাফল্য পেয়েছে ইসলামী ছাত্র শিবির। এমনকি ২৮টি পদের ২৩টিতেই অভূতপূর্ব সাফল্য পেয়েছেন তারা। রোকেয়া হল থেকে শুরু করে ছাত্রী হলগুলোতে বিশেষভাবে দেখা গেছে শিবিরের পক্ষে নারী ভোটারদের সরব উপস্থিতি। আরও চমকপ্রদ বিষয় হলো মেয়েদের হলগুলো থেকেই বেশি ভোট পড়েছে শিবিরের পক্ষে। যে যোগ্য তাকে সবাই চুজ করবে, এটাই তো নরমাল, তাই না? এছাড়াও শিবিরের প্যানেল থেকে প্রায় রেকর্ড সংখ্যক নারী প্রার্থী লড়েছেন এবং জয়ীও হয়েছেন। সাবিকুন নাহার তামান। ধর্মীয় লেবাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মেইন বিষয় হচ্ছে আমার নিজেকে বিলিয়ে দিয়ে কোনো কাজ করা যাবে না। নিজের ফাতেমা ধর্মকে আগে সানজিদা সে আহমেদ যে তন্নি সহ ধর্মেরই হোক। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ২ পদে রায়হান সালমার শিক্ষার্থী দম্পতিও বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবারের ডাকসু নির্বাচনে মাঠে প্রচারণার সময়ও বহু নারী শিক্ষার্থীদের মুখ থেকে শোনা গেছে শিবিরের প্রতি তাদের আস্থার কথা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে এরা হচ্ছে বাছাই করা শিক্ষার্থী, অর্থাৎ যারা জ্ঞানের দিক থেকে বাছাই করা। ঢাকা ইউনিভার্সিটিতে জনসাধারণ যে কেউ ইচ্ছা করলে পড়তে পারে না, তাদের পরীক্ষা দিয়ে টিকে থাকা লাগে। তো তারা শিক্ষিত হয়ে, তারা জ্ঞানী হয়ে, তারা মানুষ যদি চিনতে পারে, তো আমরা তাদের দেখানো পথে কেন চলবো না? ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এছাড়াও শিবিরের প্রচারণার সময়ও বহু নারী শিক্ষার্থীদের দেখা গেছে উচ্ছল ও সরব উপস্থিতিতে। এমনকি সে সময়ের কিছু ভিডিও ভাইরালও হয় নেট দুনিয়ায়। ভিডিওগুলোতে দেখা গেছে শিবিরের সাদিক কায়েমকে ঘিরে যতটা উৎসুক নারী ভোটাররা, ঠিক ততটাই যেন ছিটকে পড়েছিলেন ছাত্রদলের আবিদের বেলায়। অনেকেরই প্রশ্ন, মেয়েদের কাছে শিবিরের এত জনপ্রিয়তার কারণ কি, আর কেনই বা নারীদের আস্থা ছিল শিবিরে। আর আশা করছি যে শিবির আসতে পারে ক্ষমতায়, ওদের জনপ্রিয়তা ক্যাম্পাসে অনেক ভালো। অনেক নারী বলেছেন শিবিরকে তারা নেতৃত্বে দেখতে চান, কারণ তাদের পোশাক নিয়ে কোনো অশালীন আচরণ তারা করবে না।
এমনকি নারী ভোটাররাও এবার আশাবাদী ছিলেন যে শিবিরের সাদিক কায়েমই হতে পারেন যোগ্য নেতৃত্বের উত্তরসূরি। এছাড়া জুলাই আন্দোলনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো রাজনৈতিক সমাবেশ বা এই যে অনুষ্ঠান এই মেয়েটার খবরটা আমি আগে একবার দেখেছি। এই মেয়েটা আসলে খুবই ধার্মিক। সে কি করছে, নিজে তো ধরো ভোট দেওয়াটা একটা সিম্পল বিষয়, বাট ও কিন্তু শুধু ভোট দিয়ে বিরত থাকেনি, ও নিজে রোজা আছে শুধুমাত্র যেন সাদিক কায়েম জেতে। এ কিন্তু কোনো ইসের না, কোনো শিবিরের কোনো প্রার্থী না বা কিছুই না, শিবিরের কোনো নেতাও না, নেত্রীও না, এরকম কিছু না। এ কী করছে যে নিজে রোজা রাখছে, এতটা উৎসুকে নিজের ফ্যামিলিতে, ওর একটা ছোট বোন আছে, ওর বোনকেও বলছে যে তুমি রোজা থাকো, তারপর আমার জন্য সবসময় দোয়া করো, তাহাজ্জুদ নামাজ পড়ো। ওর মা বাপকেও ওর রোজা রাখে শুধুমাত্র ছাত্র শিবির যেন যেতে, বিশেষ করে সাদিক কায়েমের যেন যেতে, এর কারণে ওরা রোজা রেখেছে। ওর মা বাপ, ওর পরিবারের সবাই, আর যত বান্ধবী আছে তাদেরকে ও জোর করায়, জোর করার মতোই, মানে অনুনয় করে ই করছে যে তোমরা আমার ছাত্র শিবিরের জন্য দোয়া করো যেন তারা বিজয়ী হয়, এবং রোজা রাখো তাদের জন্য, আরও অনেক কিছু আর কি। এই ভিডিওটা আমি দেখেছি। করেছে তারা, সেখানে তাদের কোনো সংঘর্ষ বা সহিংসতার রেকর্ড নেই। আর তাতেই অবিশ্বাস্য জয় পেয়ে যেন নতুন ইতিহাস লিখেছে ছাত্র শিবির।